আমার বিয়ের 12 বছর পর আমার স্বামী আরো একটা বিয়ের কথা জানালো। সে নাকি আবার বিয়ে করতে চায়। আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম। আমি তখন 35-এর কাছাকাছি একজন মহিলা। আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে, মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে, শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে। 9টা 5টা অফিসের পর নিজেকে আর দেখার সুযোগ হয়ে ওঠে না। অপরদিকে আমার স্বামী যাকে বিয়ে করবে, অনন্যার বয়স 23 কি 24 কিংবা 24 অথবা তার চেয়ে কম বা বেশি। কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে আমি ওর বয়সটা বুঝি না। আমার মেয়ে নুহার জন্মদিনে প্রথম দেখলাম মেয়েটা বেশ সুন্দরী। আমার স্বামীর অফিসের নতুন কলিগ, বেশ ভাব তাদের। অবশ্য সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সখ্যতা থাকাটা স্বাভাবিক। আমি ওসবের নজর না দিলেও অন্যরা কথাটা আমার কানে দিয়েছিল। আমার মা এসে বলল, জামাইয়ের মতো গতি ভালো দেখি না, সময় থাকতে আটকা। আমি হাসলাম। স্বামী কি গরু ছাগল নাকি যে আটকে রাখবো? আমাদের 2 ছেলে মেয়ে, 7 বছরের ছেলে নিহাত আর 3 বছরের মেয়ে নুহা। আমি আমার স্বামীকে সন্দেহ করি নাই কখনো। তার উপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে যায়নি। তার পাশে থেকে চেয়েছি তাকে বোঝাতে। তার নতুন বিয়ের কথা শুনেও রাগ করিনি। মনে হয় আমি প্রথম নারী যে স্বামীর দ্বিতীয় বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচামেচি কিংবা রাগারাগি করিনি। স্বাভাবিকের মতনই দুজনে একই করে থেকেছি। শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম। ছেলে মেয়েদের পাঠিয়ে দিয়েই আমার স্বামীকে বললাম, তোমার সাথে একটু বাহিরে বের হতে চাই, বেড়াতে ইচ্ছে করছে। সেও রাজি হলো, যেতে চাইলো। অনেক বছর পর দুজনে একটা রিক্সায় চললাম। বাতাসে আমার চুলগুলো উড়ছিল। আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না, আর আমিও লজ্জা পাচ্ছি না। তবে বেশ ভালো লাগছিল। আমরা শহরের একটা শিশু সদনে এসেছি। আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল, এটা কি ঘুরতে আসার জায়গা নাকি? এখানে কেন? আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভিতরে ঢুকলাম। আমরা ভিতরে গেলাম। অফিস রুমে অনুমতি নিয়ে ভিতরের সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম। আমার স্বামীকে বললাম, নিহাদ আর নুহার জন্য আজকে ব্যবস্থা করে যাব কি না পরে একদিন আসবো। আমাকে বলল, আমাদের ছেলে মেয়েরা কি এতিম নাকি? তুমি আরেকটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকবো? আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না, তাই আগেই ব্যবস্থা করে যাওয়াই ভালো। আর পেজের ভিতরের পরিবেশ তো ভালোই দেখলাম, বাসায় গিয়ে জানাবো। আমার স্বামী বলল, এইরকম পরিবেশে আমার ছেলে মেয়েরা থাকবে এটা আমি কখনো চাইনি, আর চাইবো না। বাসায় চলো, আমি আর একটু বাহিরে ঘুরতে চাই, পার্কে যাব, আসো। পার্কের বেঞ্চে বসে কাপলের ভিড়। শুক্রবারের মেলা বসেছে মানুষের, মানে কাপলদের। আমরা মাঝবয়সী মানুষের জন্য পার্ক নয়। আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না। একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম। আমার স্বামী আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি আরেকটা বিয়ের কথা ভাবছো? আমাকে জানাওনি তো। স্বামীর প্রশ্ন শুনে স্বামীর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। তাকিয়ে থেকে তাকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করলাম। তাকে বোঝার চেষ্টা করতেছিলাম আসলে সে কি নিয়ে আতঙ্কে আছে, আমাকে হারাবার নাকি তার বাচ্চাদের জন্য। আর দূর, আমাকে হারাবার থাকলে তো সে আর আরেকটা বিয়ের কথা ভাবতো না। হয়তোবা আমার বিয়ের কথা শুনেই সে অবাক হয়েছিল। সে হয়তোবা ভাবছিল আমার সন্তানদের নিয়ে আমি তার বিরহ হয়ে পাগল হয়ে যাব কিংবা হিমশিম খেয়ে যাব, এটাই হয়তোবা ভাবছিল। কিন্তু এটা যখন হলো না, তার বিপরীত কথা শুনে সে হয়তো একটু বেশি শকড হয়েছে। এটাই বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে ভেবে তাকে উত্তর দিলাম, তুমি যখন জানালে তারপরেই ভাবলাম। আমার বয়স তো বেশি না, সবে মাত্র 35। এখন বিয়ে করলে তাও সমাজে মানবে, পরে আর মানবে না। বাকি জীবন একা একা থাকা যায় নাকি? তাই ভাবলাম, তুমি সত্যিই চাও আমাদের ছেলে মেয়েরা শিশু সদনে থাকুক? ওরা আমার কাছে থাকবে, আমি অনন্যাকে সব বলবো। অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না। আর ছেলে মেয়েরা আমাকেই মা হিসেবে চিনে, অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলে মনে হয় না। এতে করে ওদের মনের উপর চাপ পড়বে। তার চেয়ে ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে চলো দুজনে নতুন করে সংসার নিয়ে ভাবি। এই কথা শুনে আমার স্বামী আমাকে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? কি সব ভাবছো? তারপর আমি আমার স্বামীকে বললাম, ওই যে বাচ্চা মেয়েটাকে দেখো, ফুল বিক্রি করছে। আমাদের ছেলে মেয়েরাও একদিন এসব করবে। বাবা নতুন বিয়ে করবে, মা নতুন বিয়ে করবে, ওরা রাস্তাঘাটে থেকেই মানুষ হবে। বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারবে হয়তোবা পারে, তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো কম হয় না। আমি এসব করতে পারবো না। তুমি তো মা, মায়েরা সব ত্যাগ করে, কেন বাবারা করতে পারে না? আমার স্বামী সেদিন চুপ ছিল। আমি তাকে আর প্রশ্ন করিনি, শুধু বলেছিলাম
সময় নাও, আমাকে জানাও। তারপর বিয়ের 30 বছর পার হলো, আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি। আমার বয়স বাড়ছে, কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি। তাকে শুধু বুঝিয়েছিলাম আমরা এখন চাইলেও অনেক কিছু করতে পারবো না। আমরা বাবা মা, আমাদের সন্তানেরা আল্লাহর দেওয়া আমানত, তাদের প্রতি দায়িত্ব অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য না। আলহামদুলিল্লাহ আমরা এখন সুখী পরিবার। কথায় আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। আসলে রেগে গেলে কিন্তু কোনো কিছুই লাভ হয় না, আর ঠান্ডা মাথায় অনেক কিছুই করা যায়।